আচ্ছা, লাস্ট ক্লাসে আমি আপনাদের সাথে এক্সটেনশন নিয়ে আলোচনা করেছিলাম এবং লিঙ্কডইনের কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং এই বিষয়গুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আপনাদের প্র্যাকটিস করার জন্য বলেন বা এদের কাজ করার জন্য, স্যাম্পল বের করার জন্য কিন্তু এটা দরকার আছে। ওকে, আর টিপস অ্যান্ড ট্রিক্সের অভাব নাই। বিভিন্ন সময় বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আসে, আর এই বিষয়গুলো অলওয়েজ আপডেট রাখার জন্য অলওয়েজ আপনি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালস দেখবেন, হ্যাঁ, সার্চ করবেন, দেখবেন বিষয়ে যে প্রবলেমটা ফেস করবেন। আচ্ছা, আজকে আমি বেসিক্যালি কয়েকটা এক্সটেনশনের নিয়ে বলেছিলাম যে স্পেসিফিকভাবে আমি কাজ দেখাবো, আসলে ওইটা আসলে কী কাজ করে ওইটার। ওকে, আপনাদের কাজটা দেখাবো। অ্যান্ড এইটার পরে আমাদের আপনাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল 1 নম্বর, এটার পরে এই পেজটাতেই আপনাদের দ্বিতীয় নম্বর যে পেজ আছে, এই পেজে আপনাদের অ্যাসাইনমেন্ট 2 চলে আসবে। ঠিক আছে, তো এটা আশা করি সবার কাছে আছে, আপনারা বুকমার্কস করে রেখেছেন। অ্যান্ড পরবর্তীতে এটা অ্যাসাইনমেন্ট 2 চলে আসবে, সেমভাবে আপনারা কাজগুলো শুরু করবেন। আর আগামী শনিবার আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট অন ছিল এইটা নিয়ে আমরা বসবো, আপনাদের সবার শিট দেখব। সো যারা অ্যাটেন্ড করবেন অবশ্যই কাজগুলো করবেন, আর যারা এখন পর্যন্ত করেননি অবশ্যই এটা কমপ্লিট করবেন। ওকে, আচ্ছা, এখানে আমাদের যে ছিল গেট প্রসপেক্ট, আমি বলেছিলাম যে গেট প্রসপেক্ট দিয়ে আসলে বাল্ক ইমেল আমরা বের করতে পারি। এইটা আমি আপনাকে দেখাবো কিভাবে আসলে বাল্ক ইমেল বের করা যায়। লিঙ্কডইনে যেতে হবে। লিঙ্কডইন থেকে আমরা একটা স্পেসিফিক নিশের উপরে আমরা একটা সার্চ করব। সার্চ করার পরে দেন আমরা ওখান থেকে দেখব আসলে যে এই এক্সটেনশনটা আমাকে কিভাবে হেল্প করে। সো আমরা এখানে কনস্ট্রাকশন ওনার নামে যে বিষয়টা আছে আমি এইটাই সার্চ করলাম। সার্চ করে এখানে আমি জাস্ট ফিল্টার করব। আর অলরেডি কিন্তু এক্সটেনশনটা আমি ইনস্টল করে রাখছি, আমার এখানে আছে। আমি এখানে পিপুলে যাচ্ছি অ্যান্ড আমি এখানে কিছু লোকেশনটা আমি সেট করে দিব, কারণ আমি চাচ্ছি না যে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রির এই লোকেশনের এখানে আমার কোনো লিড দরকার আছে, আমার দরকার নেই আসলে। আমি কনস্ট্রাকশন ওনার দিয়ে এখানে আমি জাস্ট ইউএসএ সিলেক্ট করে দিয়েছি, আর বাকি আমি এখানে দিচ্ছি না। এখন বিষয়টা যে এই যে মানুষগুলো আছে, এই মানুষের এটা আমার টার্গেটেড, সবার দেখবেন যে এখানে ওনার লেখা আছে। তো আমি চাচ্ছি যে আমার গেট প্রসপেক্ট দিয়ে এটা কিভাবে আসলে করবে। সো গেট প্রসপেক্ট আমার এখানে আসলে লগ ইন করা নেই, তো অবশ্যই কিন্তু আমাদেরকে লগ ইন করতে হবে। ঠিক আছে, সো গেট প্রসপেক্টে আপনারা যখন সাইন ইন করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সংখ্যা দেখাচ্ছে, এখানে লিড অ্যাডেড, আমি কতগুলো লিড অ্যাড করতে পারবো। আর একটা এখানে আছে যে 50, মানে আমি এখানে 50টা কিন্তু আমি ফ্রিতে আসলে নিতে পারবো, সেইটা আমাকে এখানে দেখাচ্ছে। সো এটা আমি যদি ক্লোজ করে দিচ্ছি এখান থেকে, এটা আমি আবার ওপেন করলাম এখান থেকে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই নামের পাশে এখানে এই যে গেট প্রসপেক্টের যে এই যে আউল না কি এটাকে মানে প্যাচার যে সিম্বল আছে এখানে তাদের, এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় এখানে চলে আসছে। তারপর এই নামের পাশে এখানে একটা চলে আসছে, প্রত্যেকের নামের ডান পাশে দেখবেন যে এখানে এটা চলে আসছে। ওকে, আরেকটা দেখবেন যে এদের নিচের দিকে আসার পর আপনি স্ক্রল করে দেখবেন এখানে যে এই যে প্রোফাইলস অন দিস পেজ, মানে এই পেজে আসলে 10টা প্রোফাইল তারা এখানে নিয়েছে। তো আপনি যদি এখানে সিলেক্ট অলে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক এখানে যে নাম সহ দেখতে পাচ্ছেন এই যে 10 জন পার্সন আছে এখানে, যে মানুষগুলো এখানেই আছে কিন্তু। ঠিক আছে, এখানেই আছে। তো আপনি যদি এদেরকে সেভ করতে চান, এখানে আমি সেভ লিডস দিচ্ছি। আচ্ছা, আমাদের অটো সেভ আসলে আমাদের দরকার নাই, এটা যেভাবে আছে এটা আমরা সেভ পেজেস করতে পারি, নাও পারি, প্রবলেম নাই। এখন বিষয়টা যে এই লিডসগুলো আমাদেরকে তো যদি আমরা চাই আমরা লিস্টের ভিতরে আমরা সেট করতে পারি। আমরা এখানে নিউ আছে, একটা লিস্ট আছে এখানে, তো আমি চাচ্ছি যে নিউ এর ভিতরে এই 10 জন পার্সনকে আমি অ্যাড করতে। পেজেস যে 5টা ছিল এটা আমি সেভ করলাম এখান থেকে। চাইলে আমি আরও বেশি এখান থেকে সিলেক্ট করতে পারি এবং অটোমেটিক এখানে প্রত্যেকটা পেজেস থেকে আমার পার্সন এখানে অ্যাড হবে। তো 5 নাম্বার পর্যন্ত এখানে পেজেস পর্যন্ত যাবে এখান থেকে অটোমেটিক। এটা আমি এখন কিছুই করছি না, এটা অটোমেটিক কিন্তু মানে কাজ করতেছে টুলসের ভিতরেই। তো এখানে আমি এটা স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, সো যাদের নতুন অ্যাকাউন্ট আছে
লিঙ্কডইনে, আমি বলবো তারা এই ধরনের যে টুলসগুলো আছে আপনারা আপাতত এইগুলো ব্যবহার করবেন না, এই ধরনের অটোমেশন যেটা আছে আর কি। কারণ লিঙ্কডইন তাহলে কিন্তু আপনাকে রেস্ট্রিক্টেড দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেভিংস পেজেস 20টা এখানে সেভ করছে। আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে সে গেট প্রসপেক্টের যে মেইন ড্যাশবোর্ড আছে, ওকে, ওইটা সে আমাকে নিয়ে যাবে। কারণটা হচ্ছে আমি যে বিষয়গুলো সেভ করেছি, যে লিডগুলো সেভ করেছি, যে কন্ট্যাক্টসগুলো, সেই বিষয়গুলো সে এখানে অ্যাড করবে। অ্যান্ড এখানে এই যে প্রসেসিং দেখতে পাচ্ছেন, এখানে বেসিক্যালি যাদেরকে হচ্ছে এখানে ইমেলটা আসলে পাচ্ছে না, নট ফাউন্ড লেখা আছে এখানে, আর যাদের আছে তাদের এখানে সুন্দরভাবে কিন্তু ইমেলটা আছে। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের যে ইমেল কাদের আসলে আছে কাদের নাই। নট ফাউন্ড মানে এটা তো আমরা নিয়ে কাজ করতে পারবো না। এখন এই ইমেলের ভিতরে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গ্রিন সিগন্যাল আছে এখানে ছোট্ট করে, এটা হচ্ছে 100% একদম কনফার্মড। আর একটা আছে দেখবেন যে একটু মানে এটাকে অরেঞ্জ কালার বলে, অ্যাকসেপ্ট অল। এখন এই ইমেলের পার্থক্যটা হচ্ছে যে আসলে এটা মানে একদম 100% ভেরিফাইড না, কিন্তু এটাতে অ্যাকসেপ্ট অল মানে এটা কিন্তু ভ্যালিড একটা ইমেল, কিন্তু 100% আসলে এটা তারা শিওর করতে পারে নাই। সো এই জন্য আসলে এটা আমরা নিব কিনা, এই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিব। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমাদের ইমেলের সংখ্যাটা যখন কম হবে তখন তো আমরা তো আসলে লিড কমপ্লিট করতে পারবো না, এই জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু নিতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা যখন আরও ভালো যখন লিড পাবো সেক্ষেত্রে হচ্ছে তখন আমরা এই যে সিগন্যাল যে বিষয়গুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের বাদ দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন নিয়ে আমি সার্চ করেছি, বাট খুব বেশি কিন্তু এখানে আমি ভ্যালিড ইমেল কিন্তু পাচ্ছি না। আমাদের আর তেমন কিছু বিষয় এখানে নাই, আমরা এখান থেকে জাস্ট এখন বের হয়ে যাচ্ছি। আর সিঙ্গেলে যদি আপনি দেখতে চান, সাপোজ আমি যদি এই পার্সনের প্রোফাইলে যাচ্ছি, তাহলে গেট প্রসপেক্ট দেখবেন যে তার আপনাকে হচ্ছে তারা নর্মালি আপনি এখানেও কিন্তু সার্চ করতে পারবেন। আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে, দেন আবার আমি এখান থেকে ওপেন করলাম এটা। আপনি হচ্ছে এই পার্সনের সরাসরি কিন্তু দেখতে পাবেন, এখানে তার প্রোফাইল সহ দেখতে পাবেন। অ্যান্ড এইখানে আপনি হচ্ছে তার সেভ অ্যান্ড শো ইমেলে ক্লিক করতে হবে ইন্ডিভিজুয়ালি। তাহলে যেটা হবে এখানে ভ্যালিডেশন হবে একটা, দেন ইমেলটা যদি ভ্যালিড থাকে তাহলে কিন্তু এখানে একটা শো করবে। ওকে, সো এটাই ছিল আমাদের গেট প্রসপেক্টের এই অটোমেশনের ব্যাপারটা। আর এই অটোমেশন হচ্ছে আমাদের যারা আপনারা কেন্ডোতে ট্রাই করবেন, কেন্ডো হচ্ছে কেন্ডোতে হচ্ছে সেমভাবেই হচ্ছে এখানে আপনাকে অপশন দিবে সিলেক্ট করার, আপনি সিলেক্ট করতে পারবেন। পরবর্তীতে হচ্ছে আপনি ওইটা ড্যাশবোর্ডে গিয়ে দেখতে হবে, এটা কিন্তু আপনি সামনে দেখতে পাবেন না। যেমনটা আমরা এই যে গেট প্রসপেক্টের ড্যাশবোর্ডে এসেছি, সেমভাবে হচ্ছে আমরা কেন্ডোর ড্যাশবোর্ডেও কিন্তু আমরা ওইটা পাবো, ঠিক আছে। যে অনেকেই হচ্ছে আপনারা ইউটিউব ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে এই দুইটা ওয়েবসাইটটা আপনাদের কাজে লাগবে। যারা ইউটিউব ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করবেন ভবিষ্যতে, ইউটিউব যে চ্যানেলগুলো থাকে তাদের হচ্ছে একটা লিস্ট সবসময় এখানে পাবেন, আপনি টপ চার্টে যারা থাকবে আসলে তাদেরকে এখানে আপনি পাবেন। অ্যান্ড এখানে আপনি আবার সার্চও করতে পারেন, যেমন আপনি এখানে স্পোর্টস লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন যে আপনি যাদের সাবস্ক্রাইবার হচ্ছে 10 থেকে 50,000 আছে আপনি তাদেরকে দেখতে চাচ্ছেন, এবং যাদের কান্ট্রি হচ্ছে ইউএসএ আপনি তাদেরকে চাচ্ছেন। অ্যান্ড অ্যাপ্লাই করলে আপনি এখানে রিলেভেন্স, মোস্ট সাবস্ক্রাইবড, ভিউজ, এটা আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। তো এখানে হচ্ছে বিভিন্ন চ্যানেল আপনি পেয়ে যাবেন, যে বিষয়গুলো হচ্ছে তারা মোস্টলি ইউএসএ বেস, বিভিন্ন স্পোর্টস রিলেটেড আসলে এটা। এছাড়াও এখানে বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, আসলে বিভিন্ন কান্ট্রি বেজ আছে এখানে। আপনি কান্ট্রি বাংলাদেশ দিতে পারেন, দেখি বাংলাদেশের কী অবস্থা। ওকে, বাংলাদেশের বিভিন্ন পার্সন এখানে আছে, তারা বিভিন্ন চ্যানেল ওপেন করছে এখানে, যেমন এনটিভি স্পোর্টস আছে এখানে। ওকে, রুমিন ফারানা চলে আসছে এখানে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে এই যে প্লেবোর্ড নামে যে ওয়েবসাইটটা আছে এটা আপনারা বুকমার্কস করে রাখবেন। এখানে আপনারা এই ইউটিউব নিয়ে যারা কাজ করবেন ভবিষ্যতে, যে ইউটিউবে ইনফ্লুয়েন্সার বের করতে হয় কীভাবে এটা নিয়ে, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন চ্যানেল থাকবে এবং চ্যানেল থেকে আপনাদের বিভিন্ন ইনফরমেশন বের করতে হবে। বেসিক্যালি ইনফ্লুয়েন্সারের কাজটা কি থাকে আপনাদের, যে এই যে এটাও কিন্তু একটা লিড জেনারেশনের একটা কাজ, যেটা কিনা আপনি একটা নিশ বা একটা ক্যাটাগরি ধরে
ওটার উপরে যাদের হচ্ছে চ্যানেল আছে তাদের ইনফরমেশন, তাদের ইমেল অ্যাড্রেস। তো ইউটিউব থেকে কীভাবে ইমেল অ্যাড্রেস বের করতে হয় এটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম একটা। ওকে, আচ্ছা, আরেকটা আছে আমাদের চ্যানেল ক্রলার। এই দুইটা ওয়েবসাইট, আরও অনেক ওয়েবসাইট থাকতে পারে। আপনারা বিভিন্ন সময় কাজ করার সুবাদে হচ্ছে যখন সার্চ করবেন তখন কিন্তু দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 150 মিলিয়ন চ্যানেল এখানে আছে। আপনি চ্যানেল নেম, ক্যাটাগরি, এখানে যদি আপনি ক্যাটাগরি দেন, যেমন হচ্ছে আপনি যদি এডুকেশন হিসেবে যদি সিলেক্ট করেন এখানে, ওকে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখান থেকে ইংলিশ, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে ইউএসএ দিলাম। আর এখান থেকে সাবস্ক্রাইবার আপনি মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে এটা সেট করতে পারেন, টোটাল ভিউজ, ভিডিওস, হ্যাঁ, এটা এই বিষয়গুলো দিতে পারেন। আমি জাস্ট সি রেজাল্টসে যাচ্ছি, দেখি আসলে কী অবস্থা। সো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হচ্ছে 73,126 চ্যানেলস ফাউন্ড। ওকে, সো আমার যেহেতু এটা এই যে চ্যানেল ক্রলার, এটা হচ্ছে খুব ভালো একটা ওয়েবসাইট, তারা এখানে রিয়েল ইনফরমেশনগুলো রাখে। তো বেসিক্যালি হচ্ছে এখানে তাদের আপনি যদি বেশি ইনফরমেশন দেখতে চান সেক্ষেত্রে আপনাকে আবার প্রিমিয়াম নিতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখন সাপোজ একটা বায়ার আপনার কাছে আসলো, আসার পর সে যদি বলে যে আমেরিকান যারা হচ্ছে বিভিন্ন এডুকেশনের উপরে যারা হচ্ছে ইউটিউব ভিডিও বানায়, আমি তাদের ইমেল অ্যাড্রেস চাচ্ছি, তো এইভাবে করেই কিন্তু সার্চ করতে হবে। সো এই দুইটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অনেক ওয়েবসাইট থাকতে পারে, আপনারা অবশ্যই দেখবেন। এখানে এসে জাস্ট আমি যেভাবে সার্চ করলাম এইভাবে আপনারা সার্চ করতে পারবেন। সার্চ করে এখান থেকে তাদের টোটাল ভিডিও, ভিউজ এবং ডিরেক্টলি আপনারা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন। আর ইউটিউব চ্যানেলে যখন আপনি যাবেন অবশ্যই কিন্তু সেখানে কি পাবেন বলেন, সেখানে অবশ্যই তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস থাকে এই বিষয়গুলো আপনারা পাবেন, যেমনটা আপনারা জানেন অলরেডি। সো এইভাবেই করে হচ্ছে ইউটিউবে ইনফ্লুয়েন্সার বের করতে হয়। ওকে, এবং এটার উপরে কিন্তু ফাইবারে বেশ মানে কাজের ব্যাপারে আছে, গিগ আছে কিন্তু, এবং কাজও আছে। আপনারা যদি চেক করে দেখেন, আপনারা যখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন তখন তো অবশ্যই ইউটিউব ইনফ্লুয়েন্সার নিয়ে অনেকে কাজ করবেন। সো তখন আপনারা এই বিষয়গুলো কিন্তু আপনাদের দরকার হবে, এই জন্য আমি এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপোলো অথবা হচ্ছে আমাদের যে লিড স্টল যে টুলসটা আছে, বেসিক্যালি এটা দিয়ে আমরা ইনস্টাগ্রামের যে ইনফ্লুয়েন্সার আছে ওইটা আমরা বের করতে পারি। ওকে, তো একটা হচ্ছে আমাদের ইউটিউবের ইনফ্লুয়েন্সার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার, আর এরপর হচ্ছে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার দেখাবো, আর অ্যাপোলো নিয়ে ফুল একটা ভিডিও থাকবে। তো আগামীকাল আপনাদের ওই অ্যাসাইনমেন্টটা দেখবো, দেন হচ্ছে এটা আমাদের ইয়ে থাকবে আর কি। আর এটা টুলসের কাজ শেষ হওয়ার পরে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 2 আপনাদের দিব, তখন হচ্ছে আপনাদের এই টুলসগুলো লাগবে। ঠিক আছে, তাহলে আপনার সাথে দেখা হচ্ছে শনিবার। ওকে, শনিবার হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা আমরা নিয়ে বসবো আসলে।